আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব রুই মাছ, আলু এবং পটল দিয়ে রুই মাছের ঝোল করব। তো এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 5 টুকরোর মতো রুই মাছ। মাছগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিব অল্প একটুখানি লবণ দিলে মাছটা তাওয়ার সাথে আর লেগে যায় না। তো এখন আমি দিয়ে দিব হলুদ মাখানো মাছ, মাছের এক পাশা ভাজা হয়ে গেছে এবং আমি মাছগুলোকে এখন উল্টে দিব। উল্টানো হয়ে গেলে দুই পাশ ভালো করে ভেজে মাছগুলোকে আমি এক সাইডে তুলে রাখবো। আমার মাছগুলো কত ইজিলি উঠে আসতেছে, দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, একবার দেখেন একটু লেগে যায়নি। এরকম হলে আসলে দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, মাছগুলোকে এখন আমি তুলে রাখবো। এখন ওই সেম তাওয়াতেই অল্প একটু লবণ দিয়ে দিব আর অল্প একটু তেল দিয়ে দিব। এখন আমি আলু এবং পটলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সবজিটা একটু ভেজে দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। এখন আমি পটল এবং আলুটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এক পাশে উঠিয়ে রাখবো এবং চুলায় দিয়ে দিব একটি কড়াইতে দিয়ে দিব তেল, দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপের মতো পানি দিয়ে দিব 1.5 চামচ লবণ, 2 চামচ মরিচ গুঁড়া, 1.5 চামচ হলুদ গুঁড়া, একসাথে বেটে রাখা আদা রসুনের পেস্ট 1 চা চামচ এবং হাফ চা চামচ জিরা বাটা। এখন আমি ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু এবং পটল দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো আমার আলু পটল কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি, 1.5 কাপের মতো পানি দিয়েছি এখানে, যেহেতু আলু আর পটলটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম, এই জন্য সিদ্ধ হতে আর সময় লাগবে না। বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করে নেব। যখন ঝোলটা আমার কমে আসবে তখন আমি দিয়ে দিব এতে কিছুটা জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। আমি একটু ঝোল রাখবো তরকারিটা, এই জন্য আমি একটু আগেই নামিয়ে রাখবো, যেহেতু আলু দিয়েছি ঝোলটা অটোমেটিকলি কিছুক্ষণ পর টেনে যাবে। এই যে আমার তরকারির ফাইনাল লুক, দেখতেই কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।